হ্যালো গাইস, সবাইকে ছোট বড় মিনি ব্লগে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম। তোমাদের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকাল মানে মেয়েদের প্রচুর হেয়ার ফলের সমস্যা, কারো খুশকির সমস্যা, কারো উকুনের সমস্যা। তাই ভাবলাম যে আমি একটা পদ্ধতি ইউজ করছি, সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যেটা মানে পদ্ধতিটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি। তাই ভাবলাম যে তোমার সাথে শেয়ার করা যাক। চলো পদ্ধতিটা কিভাবে বানায় তোমাদের দেখানো যাক। অবশ্যই বলে দিই, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভিডিওতে স্কিপ করে গেলে কিচ্ছু বুঝতে পারবে না, তাই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। চলো গ্যাসটা এবার জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ কিছুটা জল নিয়েছি। অল্প পরিমাণ নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। দেওয়ার পরে আমি কি কি নিয়েছি দেখো। নিম পাতা নিয়েছি, একটা লেবু আধখানা করে তার 4 টুকরো করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ চাল নিয়েছি। এগুলো সব আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো। জলটার মধ্যে সব আমি দিয়ে দেবো। সব আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নেবো। যেহেতু প্রচুর হেয়ার ফল হয়, লেবুর অনেক কাজ তোমরা জানো, নিম পাতারও অনেক কাজ তোমরা জানো। নিম পাতা কি কাজ করে, লেবুর কি কাজ হয়। তোমরা এটা ছেলেদের চুলেও এটা ব্যবহার করতে পারো, ছেলেরাও এটা ব্যবহার করতে পারো। মানে ছেলেদেরও হেয়ার ফলের সমস্যা, শুধু মেয়েদের না তা না। তুমি চুলকে বাড়াতে পারো, লম্বা হবে চুল, বাড়াতে পারো। তারপরে খুশকি চলে যাবে তোমার, উকুন চলে যাবে, সবকিছু তোমার চলে যাবে এইটা মাখলে। এটা আমি ফুটিয়ে নেবো। জাস্ট আমি এটা 5 মিনিট ফুটিয়ে নিই। দেখো জলটা আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি গ্যাসটা এবারে অফ করে দেবো। গ্যাসটা অফ করে কি করব, এক বাটিতে, একটা অন্য বাটিতে আমি ঢেলে নেবো জলটা। অবশ্যই একটু ছেঁকে ঢালবে, একটু ছেঁকে নেবে জলটা। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবে এবারে। এই যে জলটা আমি একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে কি করবো এবারে, এই জলটা আমি একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর আর আমি দেখাচ্ছি, ঠান্ডা হয়ে যাক। দেখো জলটা ঠান্ডা হয়ে গেছে। জলটা ঠান্ডা হয়ে গিয়ে জলের কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। একটু দেখো জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা ভাব চলে এসেছে। এবার আমরা কি করব, যে কোনো একটা শ্যাম্পু, তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো, আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি। আমি একটা পাতা ইউজ করছি, আমার একটাতেই হয়ে যাবে। তোমাদের দুটো লাগবে কি তিনটে লাগবে, তোমার সেই বুঝে ইউজ করবে। এবারে এটা একটু জলে মিশিয়ে দেবো। এটা আমি জলে মিশিয়ে দেবো, ভালো করে মিক্স করবে। মিশিয়ে দেওয়ার পরে কি করবে, তোমরা চুলের গোড়ায় গোড়ায় এটাকে দেবে। দিয়ে একটু 5 মিনিট ধরে মাসাজ করবে। মাসাজ করে নেওয়ার পর এটাকে ওয়াশ করে দেবে। ঠিক আছে, এটা ছেলে মেয়ে সবাই মাখতে পারবে। এটা খুবই কার্যকর। আমি ইউজ করছি, তোমরাও ইউজ করো। আশা করি তোমরাও 1 মাসের মধ্যে এর ফল পাবে। দেখো এরকম কালারটা চলে এলো। এটা ছেলে থেকে নিয়ে সবাই ইউজ করতে পারবে। এই যে এটা তোমরা যেটা বললাম, 5 মিনিট মাথার মধ্যে এরম এরম করে মাসাজ করবে। এরম করে গোড়ায় গোড়ায়, পিচকারি দিয়ে সব গোড়ায় গোড়ায় তোমরা ভালো করে মাসাজ করবে। মাসাজ করলে কি বলতো, এই যে গুণটা গোড়ায় গোড়ায় অ্যাবজর্ব করবে। গোড়ায় গোড়ায় অ্যাবজর্ব করলে কি হবে, চুলটা ভালো শক্ত হবে, এরকম লং হবে। দেখো আমার চুলটা অনেকটাই পাতলা ছিল, তোমাদের কি বলবো, পুরো পুরো টাক বেরিয়ে গেছিল, পুরো টাক মতনই হয়ে গেছে। দেখো এইগুলো সব ছোট ছোট বেবি হেয়ার কত বেরিয়েছে, এগুলো মেপে ছোট ছোট বেবি হেয়ার তোমার দেখা, ছোট ছোট বেবি হয়েছে। এগুলো সব ছোট ছোট বেবি হেয়ার বেরিয়েছে, এখানেও ছোট ছোট বেবি হেয়ার বেরিয়েছে। এমনকি গোড়াতেও বেরিয়েছে। আমার এর থেকেও খুব পাতলা চুল, এখন তুমি মেপে দেখো অনেকটা লং হয়ে গেছে। এই যে এতটা লং হয়ে গেছে। এবং কিন্তু এই যে বললাম না, ছোট ছোট হেয়ার, বেবি হেয়ার বেরিয়েছে। তোমরা এটা মাখো। এটা মাখলে আমার মনে হয় খুব মানে খুব ভালো পাবে। তোমরা অন্তত 1 মাস ইউজ করে দেখো। ইউজ করে তারপর আমাকে রেজাল্টটা বলবে যে 1 মাস ইউজ করেছি, খুব পদ্ধতি ভালো। যদি আমার এই পদ্ধতিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে 5 টাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন